হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই SDStudyTutorial চ্যানেলে। আজকে B.Ed থার্ড সেমিস্টারে স্কুল ইন্টার্নশিপের যে 60 লার্নিং ডিজাইন তৈরি করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। যে সাবজেক্টে আলোচনা করছি তা হচ্ছে ইকোনমিক্স। যাদের ইকোনমিক্স মেথড পেপার রয়েছেন আজকের ভিডিও আপনাদের জন্য। পাশাপাশি যাদের অন্য সাবজেক্টেরও মেথড পেপার রয়েছে আপনারা এই প্রসেসিংয়ে আপনাদের সাবজেক্টগুলো 60 লার্নিং ডিজাইন তৈরি করতে পারবেন। প্রথমে আপনাদের শিক্ষক নকশায় 1 লিখে নিতে হবে। তারপর লিখবেন বিদ্যালয়ের নাম। যে বিদ্যালয়ে আপনারা স্কুল প্র্যাকটিস টিচিং করছেন সেই বিদ্যালয়ের নাম এখানে লিখতে হবে। তারপরে লিখবেন শ্রেণী একাদশ। যদি আপনাদের অন্য সাবজেক্ট হয়ে থাকে যেমন ইংলিশ বা বেঙ্গলি, তাহলে এখানে যে শ্রেণীটা রয়েছে এখানে আপনারা ক্লাস 6ও লিখতে পারেন, কারণ ইংলিশ বা বেঙ্গলি ক্লাস 6 থেকে স্টার্ট হচ্ছে। তারপরে লিখবেন বিষয়, যে সাবজেক্টে আপনারা তৈরি করবেন। তারপর লিখবেন পাঠ একক। এখানে দেওয়া রয়েছে চাহিদা যোগান, উৎপাদন ব্যয়, বাজার। যে কোনো একটি পাঠ আপনারা এখানে লিখবেন। তারপরে সেই পাঠের কতগুলো উপ একক এখানে আপনাদের লিখতে হবে। উপ একক আপনারা অবশ্যই লিখবেন, কারণ একদিনে আপনাদের পুরো পাঠ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। তারপর লিখবেন সময়সীমা এবং তারিখটা অবশ্যই লিখবেন। যে তারিখে আপনারা এই টপিকটা পড়িয়েছেন সেই তারিখটাই এখানে লিখতে হবে। তারপর লিখবেন শিক্ষকের নাম, এখানে আপনাদের নাম হবে। তারপরে লিখবেন আজকের পাঠ। এই পুরো বক্সটা কমপ্লিট করার পর আপনারা চলে যাবেন শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য, যেখানে প্রথমে দেওয়া রয়েছে স্মরণ করা, অর্থাৎ পাঠ সম্পর্কে ওরা কী কী শিখতে পারবে সেগুলো এখানে লিখবেন। তারপর লিখবেন অনুধাবন করা, যে আজকের পাঠ সম্পর্কে ওরা কী কী ধারণা নিতে পারবে। তবে এখানে যে তথ্যগত জ্ঞান বা ধারণাগত জ্ঞান দেওয়া রয়েছে এগুলো আপনারা অবশ্যই লিখবেন। তারপর লিখবেন প্রয়োগ করা, আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা যা যা শিখেছে তা কোন কোন ক্ষেত্রে তারা প্রয়োগ করতে পারবে। তারপর লিখবেন বিশ্লেষণ করা, যে পাঠ সম্পর্কে তারা কীভাবে বিশ্লেষণ করবেন। মূল্যায়ন করা এবং সৃজন করা। সৃজন করা হচ্ছে যে শিক্ষার্থীদের যে আজকে পাঠ সম্পর্কে আপনারা বুঝিয়েছেন তা শিক্ষার্থীরা কিভাবে নিজেরা তৈরি করতে পারবে। যেমন একটি চাহিদা তালিকা থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারবে, চাহিদা নির্ধারক সমন্বিত একটি ফ্লো চার্ট তৈরি করতে পারবে। তারপর হচ্ছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। এখানে আপনারা শিক্ষার্থীদের কিছু কোয়েশ্চেন করবেন এই পাঠ সম্পর্কে তাদের বেসিক কি নলেজ রয়েছে তা বোঝার জন্য। তারপরে লিখবেন শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। এর মানে হচ্ছে যে আপনারা শ্রেণীকক্ষে কি কি ব্যবহার করেছেন। যেমন প্রথমতই আপনাদের পাঠ্যপুস্তকের প্রয়োজন হবে, তারপর যেমন চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড ইত্যাদির প্রয়োজন পড়বে। তারপরে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা ভালো করে বোঝানোর জন্য তালিকা বা মডেল তা আপনারা ক্লাসে আজকে দেখিয়েছেন। তবে এখানে 60 লার্নিং ডিজাইনে চার্ট বা মডেল না লিখলেও চলবে, তবে ম্যাক্সিমাম আপনাদের কিন্তু চার্ট বা মডেলের ব্যবহার এখানে দেখাতে হবে। তারপর লিখবেন শিক্ষণ কৌশল, তবে এখানে অবশ্যই আপনারা ব্ল্যাকবোর্ডের ইউজ দেখাবেন। ব্ল্যাকবোর্ডে ব্যবহারের জন্য আপনারা এখানে ব্ল্যাক পেপার ইউজ করতে পারেন এবং আপনারা হোয়াইট পেন দিয়ে লিখবেন, যা আপনারা মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ব্ল্যাকবোর্ডের মধ্যে আপনারা চাহিদা রেখার 2টি ভাগ দেখাতে পারেন। তারপরে লিখবেন মূল্যায়নের নকশা। আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছেন তা মূল্যায়ন করার জন্য আপনারা কিছু কোয়েশ্চেন করে থাকবেন বা আপনারা কাজের পাতাও দিতে পারেন। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দুর্বলতা নির্ণয়। এটা আপনাদের অবশ্যই লিখতে হবে, কারণ একটা শ্রেণীতে সবগুলো শিক্ষার্থী একই সঙ্গে সবগুলো আয়ত্ত করতে পারে না। কারোর অমনোযোগী থাকতে পারে বা কারোর বোঝার সমস্যা হতে পারে। যদি আজকের ক্লাসে কোনো ধরনের শিক্ষার্থীদের দুর্বলতা ধরা না পড়ে তাহলে আপনারা লিখবেন যে আজকের পাঠে শিক্ষার্থীদের কোনো ধরনের দুর্বলতা ধরা পড়েনি। তাছাড়া 1 ডে ইকোনমিক্সের কমপ্লিট লার্নিং ডিজাইন আপনারা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে গিয়ে আপনারা ভিডিওটা ওয়াচ করতে পারেন। তাহলে আপনাদের 60 লার্নিং ডিজাইন সম্পর্কে বুঝতে আরও সুবিধা হবে। তাছাড়া যদি আপনাদের অন্য কোনো সাবজেক্টের লার্নিং ডিজাইনের প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, বা লার্নিং ডিজাইন সম্পর্কে আরও ডিটেলসের প্রয়োজন হলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারেন।